ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে ছাত্র জনতার গণ আন্দোলনের কথা তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে ছিলেন বিল ক্লিন্টন সহ আরও বড় নেতারা। এক পর্যায়ে তার বিশেষ সহকারী মাহফুজ সহ তিনজনকে স্টেজে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা প্রকাশ করেন। তাদের মাঝে একজনকে নিয়ে বিতর্ক ওঠায় তাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন মাহফুজ আলম। জানা গেছে ওই তৃতীয় ব্যক্তি আওয়ামী সমর্থিত নেতার ছেলে। 25 সেপ্টেম্বর বুধবার রাতে ফেসবুক স্ট্যাটাসে মাহফুজ এই স্ট্যাটাস দেন। এর আগে অভিযোগ উঠে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সিজিআই ইভেন্টে যোগ দেওয়া জাহিন রোহান রাজিন আওয়ামী পরিবারের সন্তান। এমনকি তার আন্দোলনে সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন ওঠে। সমন্বয়ক তো দূরের কথা, আন্দোলনেই ছিলেন না তিনি। আওয়ামী সমর্থিত ব্যবসায়ী রবিন টেক্স গ্রুপের মালিক আবুল খায়ের মোহাম্মদ সাখাওয়াতের ছেলে জাহিন রোহান রাজিন। জাহিন রোহানের বড় ভাই রবিন রাজন সাখাওয়াত যমুনা ব্যাংকের পরিচালক আওয়ামী সরকারের সময় থেকেই। আরও শোনা যাচ্ছে পলাতক সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের পুত্র সাইফুল ইসলাম, যে কিনা এখনও যমুনা ব্যাংকের পরিচালক, তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছে জাহিনের বড় ভাই রবিন রাজন সাখাওয়াত। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খানও তাকে নিয়ে স্ট্যাটাস দেন। তার রাজনৈতিক পরিচয় তুলে ধরেন তিনি। স্ট্যাটাসে বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, সিজিআইয়ের অনুষ্ঠানে ওই ব্যক্তি অনুপ্রবেশকারী এবং অসৎ লোক। তার এই অনুপ্রবেশ নাশকতার অংশ। মাহফুজ বলেন, ওই ব্যক্তি নিজস্ব ক্ষমতা বলে সিজিআই ইভেন্টে যোগ দিয়েছেন। আমরা সহ ডেলিগেটরা তার উপস্থিতি ও উদ্দেশ্য জানতাম না। এমনকি সে ডেলিগেটদের কারো সঙ্গে যোগাযোগও করেনি। তিনি বলেন, স্যার আমাদের মঞ্চে ডাকলে হুড়মুড় করে আমাদের আগে মঞ্চের দিকে তিনি দৌড়ে আসেন। আমি তাকে মঞ্চে যাওয়া থেকে প্রতিরোধ করতে পারিনি, যদিও আমি সন্দেহজনক ছিলাম। এছাড়া বিশ্বনেতা ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে আমি অসহায় ছিলাম। এটি ফ্যাসিবাদী গোষ্ঠীর অন্তর্ঘাতের একটি পূর্ব পরিকল্পিত কাজ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, আন্দোলন ও গণ অভ্যুত্থানের নেতারা, সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে ক্ষমাপ্রার্থী। আমরা তার অনুপ্রবেশ রোধ করতে পারিনি। তিনি আরো বলেন, আমরা আগামী দিনে গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্বের বিষয়ে অত্যন্ত সতর্ক থাকব এবং এই অনুপ্রবেশকারীদের 5 আগস্টের অন্যান্য আন্দোলনকারীদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসব। রুহুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।